নমস্কার, আমি ডক্টর শতশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের শরীরে সোডিয়াম লেভেল কমে গেলে আমরা কি করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক ভিডিওটা। সোডিয়াম লেভেল কমে যাওয়া বা সোডিয়াম ডিপ্লেশন, আমরা যেটাকে মেডিকেলি ভাষায় বলি যে হাইপোন্যাট্রেমিয়া। তো কখন বলবো? যখন আমাদের সোডিয়াম লেভেল 130 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের নিচে নেমে যায়, তখন আমরা তাকে বলবো, তখন বা সেই পরিস্থিতিকে আমরা বলি যে হাইপোন্যাট্রেমিয়া। তো কেন হতে পারে হাইপোন্যাট্রেমিয়া? সাধারণত মানে কি কারণগুলোর জন্য হয়, সংক্ষেপে আগে আপনাদের সাথে আলোচনা করি। ধরুন আমাদের কোনো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল লস, যেমন কি ধরুন আপনার প্রচুর বমি হয়েছে বা পেট খারাপ হয়েছে, ডায়রিয়া হয়েছে, বা কোনো কারণে গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন হয়েছে, বা ধরুন কোনো অপারেশনের পরে আপনার ড্রেনেজ হচ্ছে, এগুলো তো মানে এই জিনিসগুলো হলে তো আমরা সাধারণত হসপিটালাইজ থাকি, সেখানে ম্যানেজ হয়ে যায়। কিন্তু বাড়িতে ধরুন আমরা পেট খারাপ বা বমিতে তো আর হসপিটালাইজড হই না, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু প্রচুর পেট খারাপ বমি হওয়ার পর কিন্তু আপনার হতে পারে। আরেকটা কি হতে পারে? কিডনির রোগে যেমন ধরুন নেফ্রাইটিস বা রেনাল টিউবিউলার অ্যাসিডোসিস বা রেনাল ফেলিওরে, বা অনেক সময় ডায়াবেটিস থাকলে, বা অ্যাডিশনস ডিজিজ, বা ধরুন আপনার হাইপোপিটুইটারিজম থাকলে, এইগুলোর ক্ষেত্রে আপনার সোডিয়াম লস হতে পারে। আরেকটা কোন কারণে হতে পারে আমরা সাধারণত বুঝি না। এই গরমকালে আপনার যদি ধরুন প্রচুর পরিমাণে ঘাম হয়েছে, ঘামের মধ্যে দিয়ে আপনার শরীর থেকে প্রচুর ফ্লুইড বেরিয়ে গেছে, সেক্ষেত্রে আপনি প্রচুর পরিশ্রম করে এসেছেন, তারপরেও কিন্তু আপনার সোডিয়াম লস হতে পারে, শরীর থেকে সোডিয়াম লেভেল কমতে পারে। আর একটা কথা, আমাদের অনেকের সিকল সেল সিনড্রোম থাকে, এই রোগেও কিন্তু অনেক সময় হাইপোন্যাট্রেমিয়া হতে পারে। ধরুন হাইপোথাইরয়েডিজমও অনেক ক্ষেত্রে হতে পারে সোডিয়াম লস। তারপরে ধরুন কিছু আমাদের এডিএইচ যদি স্টিমুলেশন হয়, কিছু ড্রাগ আছে, সেই সমস্ত ড্রাগের ক্ষেত্রে ধরুন আপনার সেক্ষেত্রেও হতে পারে সোডিয়াম লস। বা ধরুন যদি আপনার মানে একটা কি বলবো সাইকোজেনিক পলিডিপসিয়া আমরা মানে মেডিকেলি বলি, মানে ডাক্তারি পরিবেশে আপনার কথাটা বলি, মানে ধরুন আপনার খুব বারবার জল খাওয়ার জল পান করার ইচ্ছা হয়, তো যখন ইউরিনের সোডিয়াম লেভেলটা অনেকটা বেড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এরকম হতে পারে। এবার কি হয় আমাদের, মানে এর কনসিকুয়েন্সগুলো না আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো, এখানে সংক্ষেপে বলছি কি হয় সোডিয়াম লস হলে কি আসে। প্রথমেই আপনাদের খুব উইকনেস আসবে, খুব দুর্বল লাগবে, তারপরে আপনার মানে খুব মানে একদম এক্সট্রিম অ্যাপাথি, খুব টায়ার্ডনেস, একদম কোনো কাজ করতে ইচ্ছা করবে না, অনেকটা সময় নশিয়া, ভমিটিং, তারপরে মাস্কিউলার ক্র্যাম্পস হবে। অনেক সময় দেখবেন আমাদের হাত পায়ের পেশিগুলো খুব টেনে টেনে ধরে, আপনি খুব ঘাম হয়ে গেল বা কোনো কিছু হলো, চোখটা একদম ঢুকে যাবে, হঠাৎ করে আপনার সোডিয়াম লস হলে আপনি দেখবেন খুব সাংকেন আইস, মাসেল যদি খুব সিভিয়ার হয় আপনার মাসেল ইলাস্টিসিটি লস হবে। এই খুব সিভিয়ার লস হলে ম্যালার বোনস বা এইগুলো অনেক সময় প্রমিনেন্সি থাকবে, বা এরকম ধরনেরও অনেক কিছু হতে পারে। বা ধরুন যদি ব্লাড প্রেশার চেক করেন, তখন দেখবেন ব্লাড প্রেশারটা ফল করছে, বা হাত পায়ের তলা ঠান্ডা হয়ে যাচ্ছে, মাথা ব্যথা, একটা ঝিমঝিমি ভাব, মানে খুব সিভিয়ারের দিকে গেলে আপনার কিন্তু কমা বা কনভালসিভ সিজার পর্যন্ত, মানে খিঁচুনি বা তরকা যাকে আমরা বলি, সেগুলো পর্যন্ত হতে পারে। সাধারণত সোডিয়াম কমতে থাকলে মানে আপনারা মানে পেশেন্টকে কিন্তু দেখবেন কোনো ক্ষেত্রে খুব রেয়ারলি পেশেন্টে জল পিপাসা পায়, কিন্তু সাধারণত জলের পিপাসা কমে মানে থাকে না। এইবার ধরুন কি করবেন, তো যদি এবার হ্যাঁ একটা কথা বলে দিই, যদি ধরুন আপনি ভাবছেন যে আপনার প্রচুর ঘাম হয়েছে, হয়েছে, এরকম শরীর থেকে ঘাম হচ্ছে বা অন্য কোনো অসুবিধা হচ্ছে, সোডিয়াম বেরিয়ে যাচ্ছে, তাহলে আমি কি করব, পেশেন্টকে একটু জল খাইয়ে দিই। একদম করবেন না, সাথে সাথেই কিন্তু পেশেন্টকে প্রচুর পরিমাণে জল খাওয়াবেন না। তাহলে কিন্তু এই প্রচুর পরিমাণে জল খাওয়ার পরে যে সমস্যাটা আপনার হয়েছিল, সেটা কিন্তু আরও বেশি, আমি বলছি কেন এই জিনিসটা করে, সমস্যাটা কিন্তু আরও বেশি গুরুতর হয়ে যাবে। তো কি করতে হবে, যদি দেখেন কি মানে খুব সিভিয়ার হয়ে গেছেন, মানে ব্লাডে সোডিয়াম লসটা পেশেন্ট খুব কমাটোস হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে, দেরি করবে না, তৎক্ষণাৎ নিকটবর্তী হসপিটালে নিয়ে যান। তার তখন আইসোটোনিক সোডিয়াম ক্লোরাইড সলিউশন ইনফিউশনের মধ্যে দিয়ে দেওয়া দরকার, মানে প্রায় 8 to 10 লিটার ফ্লুইডস দরকার, মানে আইসোটোনিক সোডিয়াম ক্লোরাইড সলিউশন 0.9% সলিউশন তার দেয়া দরকার। তো এটা মানে আর যদি সেক্ষেত্রে মানে শক বা অন্য কোনো রকমের সমস্যা হয়, সেক্ষেত্রে তো অবশ্যই পেশেন্টকে হসপিটালাইজড করবেন, কেন
জিনিসটা খুব সিভিয়ারের দিকে নিয়ে যেতে পারে। এবার মানে আসা যাক কী ধরনের খাবার, ধরুন যদি সিভিয়ার হয় তখন তো আমরা হসপিটালে গেলাম। সাধারণত আমরা কি করলে মানে আমরা ধরুন বাড়িতে বা কী করলে সোডিয়াম লেভেলটা আমাদের ঠিক থাকবে, কি করবেন, ডায়েটটা এমন বেশি নেবেন যে খাবারগুলোতে সোডিয়াম বেশি থাকে। যদি ধরুন আপনি পনির খেতে পারেন বা কোনো দুগ্ধজাত পণ্য খেতে পারেন, গাজর, এগুলোতে খুব বেশি সোডিয়াম থাকে। প্রত্যেক দিনের লবণ ইনটেকটা 5 গ্রামের বেশি করবেন না, এটা মানে একটা বেশি পরিমাণে সোডিয়াম নেওয়া ঠিক না। এবার যদি আপনার ধরুন কোনো রকমের কিডনি ডিজিজ থাকে বা হাই প্রেশার থাকবে, তবে অবশ্যই কিন্তু লবণ বেশি পরিমাণে খাবেন না। আর যদি হাইপোনাট্রেমিয়া বা কম সোডিয়াম প্রতিরোধ করতে পর্যাপ্ত পরিমাণে জল গ্রহণ করুন, কিন্তু অতিরিক্ত জল নয়। পর্যাপ্ত পরিমাণে জলের খুব দরকার, অতিরিক্ত জল গ্রহণ করবেন না। আর কি করবেন, যখন এরকম দেখছেন হঠাৎ করে আপনার খুব অস্বস্তি হচ্ছে বা হচ্ছে, ইলেকট্রোলাইটস দেখবেন বাজারে পাওয়া যায়, ইলেকট্রোলাইটস নানান রকম স্পোর্টস ওআরএস টাইপের এরকম জিনিস, তাতে কিন্তু সোডিয়াম পটাশিয়াম লেভেলটা এরকম ওআরএস নামে এরকম নানান প্যাকেটে পাওয়া যায়। এই ধরনের ফ্লুইড আপনারা কিন্তু নিতে পারেন অল্প পরিমাণে। এগুলো কিন্তু আপনার তৎক্ষণাৎ সোডিয়াম লেভেলটাকে অনেকটা ঠিক করবে। যদি আপনার কিডনি ডিজিজ বা কোনো অ্যাড্রেনাল ডিজিজ থাকে তাহলে কিন্তু এরকম কোনো কিছু একদমই করবেন না, তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন। আপনার কিন্তু গুরুতর মানে ক্ষতি হতে পারে নিজের সাথে। বা যদি হাই প্রেশার থাকে বা এরকম বা ডায়াবেটিস থাকে, কিন্তু এরকম কোনো ধরনের কিছু করবেন না। আমি কিন্তু যে কথাগুলো বলছি সাধারণ মানুষের জন্য বলছি, যারা এটা করতে পারেন। একটা জিনিস জানেন তো, সোডিয়াম সমৃদ্ধ হয়, আমরা যে পিপারনি খাই না, মানে যেটাতে আমরা এখন পিৎজাগুলো, তো ওইগুলো যদি মানে অলিভ জাতীয় জিনিস বা এইগুলোতে কিন্তু সোডিয়ামটা অনেকটা বেশি থাকে। বা ধরুন ফলের মধ্যে আপনি আপেল, তরমুজ, পেঁপে, কলা, এগুলোতে প্রায় কলাতেও কিন্তু সোডিয়ামটা বেশি থাকে। ওই জন্যই বারবার বলছি যে আগে আপনি কারণটা দেখুন। যদি কিডনি পেশেন্ট হয় তাদের কিন্তু কলা খেলে সাথে সাথে পটাশিয়ামটাও বেড়ে যাবে, সেটা কিন্তু আরও বেশি ক্ষতির সম্ভাবনা করবে। আগে কারণটাকে দেখুন, তারপরে কিন্তু পেশেন্টকে ডায়েটের দিকে নিন। কিন্তু সাধারণ মানুষ হলে যদি এই ধরনের খাবার আপনি বাড়িতে দিতে থাকেন, তাহলে কিন্তু তার সোডিয়াম লেভেলটা ঠিক থাকবে। আজকে এই পর্যন্তই থাক, এই বিষয় নিয়ে আরও বেশি আলোচনা করব। আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।